আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, সেই জন্য। মুহতারাম হাজরিন, রাত পোহালেই আমাদের মাহে রমাদান শুরু। সেই জন্য আমাদের এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এটাকে ফরজ শুধু আমাদের উপর এমনিতেই করেননি, আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। সেই জন্য আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, আল্লাহ সচেতন হতে পারি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে এবং রোজার পরিপূর্ণ হক আদায় করে রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার পরিপূর্ণ সওয়াব দান করবেন। তো আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা এই রোজা পালনের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হব, তাকওয়াবান বান্দা হব। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে আমাদের মধ্যে লালন করব, জাহান্নামের ভয়কে লালন করব, জান্নাতের সুসংবাদের কথা, জান্নাতের নাজ নিয়ামতের কথা আমরা আমাদের মধ্যে লালন করব এবং তার জন্যই আমরা সেই চাহিদার আলোকে আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, মস্ত বড় একটা বিধান, সেটা হচ্ছে রোজা। সুতরাং এই রোজাটাকে কোনো অবস্থাতেই অবহেলা করে বাদ দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই এটাকে ছোট করে দেখা যাবে না, এটাকে কোনো অবস্থাতেই তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজা রাখা অবস্থায় আপনাকে সকল প্রকার অশ্লীলতা পরিত্যাগ করতে হবে, সকল প্রকার খারাপ কাজ পরিত্যাগ করতে হবে, সকল প্রকার পানাহার পরিত্যাগ করতে হবে। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনি সকল প্রকার খাবার দাবার থেকে পরিত্যাগ করতে হবে। আপনার সামনে আপনার বিবাহিত স্ত্রী থাকা অবস্থায় আপনি তাদের সাথে মেলামেশায় লিপ্ত হতে পারবেন না, সেখান থেকে বিরত থাকতে হবে। আপনার সামনে খাবার রয়েছে, খাবার থাকা অবস্থায় আপনি খেতে পারবেন না, সেই খাবার গ্রহণ করা থেকে, খাবার ভক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। এবং সবসময় এই পুরো সময়টা জুড়েই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা, যে আপনি যে কাজগুলো করছেন তার প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সুতরাং আপনি যাই কিছুই করছেন না কেন, এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হচ্ছে কিনা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি সকল প্রকার অন্যায় থেকে ফিরে থাকছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখছেন এবং আপনার মধ্যে, আপনার মনে সেটাকে লালন করতে হবে যে আমার এই সকল কার্যক্রমগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সুতরাং আমাকে সকল প্রকার অন্যায় থেকে ফিরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই রোজাকে কবুল করবেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই রোজাকে রাখতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালীন মুক্তি দান করেন এবং দুনিয়াবি কল্যাণ দান করেন, পরকালীন মুক্তি দান করেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনকে সামনে রেখেই আমাদেরকে রোজা রাখতে হবে। সুতরাং শত কষ্টের মধ্যেও আপনার সারাদিন না খেয়ে থাকার পরে, বিশেষ করে দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে ওই সময়টুকু অনেক কষ্ট হয়ে যায়, বাকি সময়টুকু পূর্ণ করাটা অনেক কষ্ট হয়ে যায়। সেই কষ্টের মধ্যেও আপনাকে সকল প্রকার খাবার বাদ দিতে হবে, সকল প্রকার খারাপ কাজ বাদ দিতে হবে। এই কষ্টকে অতিক্রম করেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আপনাকে দিনের রোজার যে সূর্যাস্ত পর্যন্ত ওই সময়টুকু পরিপূর্ণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করছি আমাদের রোজাগুলোকে কবুল করবেন। সুতরাং আমাদের এই রোজার একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন, তাকওয়া অর্জন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। সেই জন্য আমাদেরকে রোজাগুলো রাখতে হবে। দুনিয়াবি কোনো চিন্তা থেকে রোজা রাখা যাবে না, যে আপনার পরিবারের সবাই রোজা রাখছে, আপনি রোজা রাখছেন না, তাহলে এটা কেমন দেখায়? সুতরাং আপনিও রোজা রাখছেন, বিষয়টা এরকম হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজার দ্বারা কোনো ফায়দা দেবেন না। তারপর হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা হচ্ছে যেখানে পড়াশোনা করেন বা যাই কিছু করেন, আপনার আশপাশে সকলে রোজা রাখছে, আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, আপনি যদি রোজা না রাখেন তাহলে অন্যরা আপনাকে এটাকে নিয়ে কটূক্তি করবে বা কটু কথা বলবে যে তুমি রোজা রাখো না কেন, তুমি বড় হয়েছো, রোজা রাখার সুযোগ এসেছে, তারপর কেন রোজা রাখছো না। তাদের সেই কটু কথা থেকে বাঁচার জন্য আপনি রোজা রাখছেন, তাহলে আপনার রোজা দ্বারা কোনো ফায়দা হবে না। সুতরাং আমাদের এই রোজার উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন দ্বারাই আপনার দুনিয়াবি কল্যাণ এবং পরকালের মুক্তি হাসিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই রোজাগুলোকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজার পরিপূর্ণ হক আদায় করে
রোজা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।